আজকে আমরা চলে এসেছি আমাদের চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমরা এসেছি আজকে ভূতের রাজা দিল বরে হাতিবাগান আউটলেটে। ভিতরে যাব, দেখব কি কি মেনু আছে সেটাও দেখব। আমাদের সাথে থাকবেন, ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখবেন। তাহলে আর দেরি না করে লেটস গেট স্টার্ট। হাতিবাগান আউটলেটের এই লোকেশনটা হলো শোভাবাজার মেট্রো স্টেশন থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। শ্যামবাজার স্টার থিয়েটারকে বাঁ হাতে রেখে সোজা এগিয়ে যেতে রাস্তার বাঁদিকে একটা চওড়া রাস্তা পড়বে। সেই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলেই বাঁ হাতের দিকে পড়বে ভূতের রাজা দিল বরের এই আউটলেটটা। রেস্টুরেন্ট বিল্ডিং এর বাইরের এক্সটেরিয়র ডেকোরেশনটা দেখলে মনে হবে আমরা সত্যিকারের কোনো রাজপ্রাসাদে চলে এসেছি। সামনেই দেখা পেলাম ভূতের রাজার 3তলা বিল্ডিং এর 3টে ফ্লোর জুড়েই রয়েছে এই আউটলেট। গ্রাউন্ড ফ্লোরে ভূতের রাজার দরবার, ফার্স্ট ফ্লোরে শুন্ডি রাজা আর হীরক রাজার দরবার, থার্ড ফ্লোরে রয়েছে ব্যাংকোয়েট হল। ইন্টেরিয়র পোর্শনের দেওয়াল সাজানো হয়েছে সত্যজিৎ রায়ের সৃষ্ট বিভিন্ন গল্প কাহিনীর চরিত্র দিয়ে। এলিভেটর করে পৌঁছে গেলাম ফার্স্ট ফ্লোরে শুন্ডি রাজার দরবারে। এখানকার রয়্যাল অ্যাম্বিয়েন্সটা সত্যি ভীষণ চমৎকার। তো স্পেশিয়াস জায়গায় এরকম রয়্যাল অ্যাম্বিয়েন্সে এতজনের সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট সত্যি খুব কমই দেখা যায়। ফ্যামিলি গ্যাদারিং বা কিছু অকেশনের জন্য জায়গাটা একদম পারফেক্ট। ভূতের রাজার অন্যান্য আউটলেটসগুলোর মধ্যে হাতিবাগানের এই আউটলেটটাই কিন্তু সবচেয়ে বড়। আর হ্যাঁ, আর একটা কথা, 29 এবং 30শে এপ্রিল সত্যজিৎ রায়ের জন্মদিন এবং ভূতের রাজা দিল বরের 20তম জন্মবার্ষিকী উপলক্ষে আপনারা পেয়ে যাবেন 20 রকম পদ দিয়ে একটা থালি, তাও আবার মাত্র 200 টাকায়, এক্সক্লুডিং জিএসটি। অফার চলবে 29শে এবং 30শে এপ্রিল সকাল 11:30 থেকে রাত 8টা পর্যন্ত। কুপন দেওয়া শুরু হবে সকাল 10টার পর থেকে মাথা পিছু একটি করে। অফারটি চলবে আমেরিকা ব্যতীত ভূতের রাজা দিল বরের অন্যান্য সমস্ত আউটলেটে। 20 বছরের জন্মদিনের থালির বিশেষ মেনুটি শেয়ার করে দিলাম ডেসক্রিপশন বক্সে। অ্যাম্বিয়েন্স দেখাতে দেখাতে সমস্ত ইনফরমেশন শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আর তারই মধ্যে আমরা অর্ডার করে ফেললাম ভূতের রাজা দিল বরের বৈশাখী থালিটি। গুপি বাঘার মতো জোর হাতে তালি দিতেই শুন্ডি রাজার দরবারে আমাদের জন্য চলে এলো বৈশাখী থালি। এই থালিটা কিন্তু শেয়ারেবল। ইলিশ, চিংড়ি, ভেটকি, মাটন সহযোগে এই থালির টোটাল প্রাইস ছিল 1699, মানে 1699 টাকা, এক্সক্লুডিং জিএসটি। ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করে স্টার্টার, মেন কোর্স এবং ডেজার্ট সব সেকশনেই ছিল মনের মতো সব বাঙালি পদ। রাজদরবারের ওরকম রয়্যাল অ্যাম্বিয়েন্সে শুন্ডি রাজার সামনে বসে এরকম সব রাজকীয় খাবার দাবার খেতে নিজেদের কিন্তু বেশ রয়্যাল মনে হলো। আর যাই হোক, এবার আপনাদের সাথে শেয়ার করে দিই এই থালিতে কি কি বাঙালি পদ ছিল। এইরকম কাঁসার থালায় কলা পাতার উপর দেওয়া হয়েছিল ভাত, পোলাও, 2টো ফিশ ফ্রাই, 2টো কচুরি, 5 রকম ভাজা, ভেটকি মাছের পাতুরি এবং পাঁপড় ভাজা। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ছিল আমপান্নার শরবত। এছাড়া আমরা অর্ডার দিয়েছিলাম একটা গন্ধরাজ ঘোল। এছাড়া ছিল ভাজা মশলার আলুর দম, নিরামিষ এঁচোড়ের তরকারি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, গন্ধরাজ চিংড়ি, সর্ষে বাটা দিয়ে ইলিশ, ভূতের কালো পোড়া মাংস, আমের চাটনি, রসগোল্লা আর পায়েস। প্রত্যেকটি আইটেম কিন্তু দেখতে লাগছিল ভীষণ লোভনীয়। আমরা খাওয়া দাওয়া শুরু করলাম ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। আমপান্নার শরবতটা ছিল বেশ টক মিষ্টি, রিফ্রেশিং। লাসিটা রেখে দিলাম খাবার শেষে খাবার জন্য। এরপর এলাম স্টার্টারে ছিল 2টো মিনি ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের মাছের ফিলেটা ছিল বেশ মোটা, মাছের কোয়ালিটিও ছিল একদম ফ্রেশ। ধনেপাতা রসুন দিয়ে ম্যারিনেট করা মাছের ফিলেটা ভাজা হয়েছে বেশ পাতলা একটা কোটিং দিয়ে। ফিশ ফ্রাইটা যেমন টেস্টি ছিল তেমনই ছিল সুন্দর ক্রিস্পি, সাইজও ছিল অ্যাভারেজ। এরপরে আসে কচুরিতে। খানিকটা কচুরি ছিঁড়ে নিয়ে ট্রাই করলাম এই ভাজা মশলার আলুর দমটার সাথে। থালিতে প্রত্যেকটি পদই কিন্তু ছিল যথেষ্ট পরিমাণে, 2জন মানুষের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। নিরামিষ শুকনো শুকনো ভাজা মশলার আলুর দমটার সাথে কচুরিটা খেতে কিন্তু বেশ ভালো লাগলো। এরপরে খানিকটা সাদা ভাত নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা দেওয়া মুগ ডাল। ডালটা একদম বাড়ির মতো হয়েছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানানো। ডালে মাছের মাথার পরিমাণও ছিল যথেষ্ট বেশি, যেটার ফ্লেভারটা ডালের সাথে খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছিল। হালকা একটা ঘিয়ের ফ্লেভারও ছিল এই ডালের মধ্যে। ভাত দিয়ে ডালটা মেখে খানিকটা শুকনো লঙ্কাও নিয়ে নিলাম তার সাথে। ডাল দিয়ে খাওয়ার জন্য ছিল 5 রকম ভাজা। 5 রকম ভাজার মধ্যে ছিল আলু, কুমড়ো, পটল, কাঁকরোল আর বেগুন। তার মধ্যে থেকে ডাল দিয়ে খাওয়ার জন্য আমি বেছে নিলাম আমার সবচেয়ে প্রিয় বেগুন ভাজা। ভাত দিয়ে খানিকটা ডাল মেখে বেগুন ভাজা দিয়ে
এক গ্রাস মুখে তুলে নিলাম। এরপর ভাতের মধ্যে নিয়ে নিলাম খানিকটা নিরামিষ এঁচোড়ের ডালনা। এঁচোড়ের ডালনাটাতেও গরম মশলার সাথে সাথে হালকা ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার ছিল। আলু মাখা গ্রেভিটাও কিন্তু বেশ ঠিক হয়েছিল। ডুমো ডুমো করে কাটা এঁচোড় আর আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। নিরামিষ এঁচোড়ের ডালনার কিছুটা গ্রেভি দিয়ে মাখিয়ে এঁচোড় আর আলু দিয়ে একটা গ্রাস মুখে তুলি। এরপর নিয়ে নিলাম গন্ধরাজ চিংড়ি। এর আগে বিভিন্ন বাঙালি থালিতে আমরা চিংড়ি মালাইকারি খেয়ে এসেছি। গন্ধরাজ চিংড়ির এই পদটা কিন্তু আমার কাছে বেশ ইউনিক। গ্রেভির মধ্যে দেওয়া হয়েছে পাতলা করে কাটা গন্ধরাজ লেবু। সত্যি কথা বলতে গন্ধরাজ লেবুর ফ্লেভার আমার যে কোনো কিছুর সাথেই বেশ ভালো লাগে। গন্ধরাজ চিংড়ির গ্রেভিটাও কিন্তু ছিল বেশ থিক অ্যান্ড স্মুথ। বেশ একটা সুন্দর ক্রিমি টেক্সচার ছিল গ্রেভিটার। বেশ কিছুটা গ্রেভি নিয়ে নিলাম অনেক এক্সপেকটেশনের সাথে। গ্রেভিতে একটা বেশ বড় সাইজের গলদা চিংড়ি দেওয়া হয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য হার্ডেস্ট পার্ট। চিংড়ি মাছের খোসা ছাড়ানোটা সত্যি কিন্তু বেশ একটা চাপের কাজ। যাই হোক, গ্রেভি দিয়ে কিছুটা ভাত মেখে একটুখানি লেবুটা স্কুইজ করে দিলাম তাতে। এটা চিংড়ি মাছ দিয়ে গ্রেভি দিয়ে ভাত মেখে এক গ্রাস ভাত মুখে তুলতে বুঝলাম আমার এক্সপেকটেশন একদম ফুলফিলড। দেখতে অনেকটা মালাইকারির মতো হলেও টেস্ট কিন্তু এর একেবারেই মালাইকারির মতো ছিল না। গন্ধরাজ লেবুর একটা সুন্দর ফ্লেভার এই চিংড়ির সাথে এত ভালো লাগছিল যে কি বলবো। গ্রেভিটা হালকা মিষ্টির উপর হলেও গন্ধরাজ লেবুর ফ্লেভারটা কিন্তু ছিল বেশ ডমিনেটিং। এক কথায় অসাধারণ। এরপর চলে গেলাম ভেটকি পাতুরিতে। কলা পাতার মধ্যে সর্ষে পোস্তর ঠিক একটা গ্রেভি দিয়ে মোটা একটা বড়সড় ভেটকির ফিলে র্যাপ করা হয়েছে। ভেটকি মাছটা ছিল অসম্ভব ফ্রেশ এবং সহজেই ভেঙে গেল এরকম। আমার তো দেখেই জিভে জল আসছিল। পাতুরিতে সর্ষে পোস্তর পরিমাণ আর ঝাঁঝ যথেষ্টই বেশি ছিল, তবে তেলের পরিমাণ খুব একটা বেশি ছিল না। বেশ কিছুটা গ্রেভি দিয়ে ভাত মাখিয়ে খানিকটা পাতুরি দিয়ে মুখে পুড়তেই প্রত্যেকটা ফ্লেভার ইন্ডিভিজুয়ালি জিভে ধরা পড়ল। যেমন স্বাদ তেমন ঝাঁঝ। এক গ্রাস মুখে তুলে নিলাম। এরপর বসে পড়লাম সর্ষে ইলিশ নিয়ে। সত্যি কথা বলতে একই পাতে চিংড়ি আর ভেটকি পেলে আমি খুব একটা ইলিশের দিকে ঝুঁকি না, কিন্তু ওই যে রিভিউ দিতে হবে তাই আর বেশি ভাবনা চিন্তা না করে সর্ষে ইলিশের কিছুটা গ্রেভি নিয়ে নিলাম পাতে। এই সর্ষে ইলিশে কিন্তু সর্ষের তেলের পরিমাণ ছিল বেশ বেশি। সর্ষে বাটা ঝাঁঝটাও ছিল তেমন মারাত্মক। দেখে জিভে জল এলেও খেতে কিন্তু বেশ ঝাল লাগলো। তবে সর্ষে ইলিশ তো একটু ঝাঁঝ আর ঝাল না থাকলে কি চলে। ইলিশ মাছের পেটির দিক থেকে কিছুটা মাছ ভেঙে নিলাম। মাছটা অসময়ের হলেও খেতে কিন্তু মন্দ ছিল না। কিছুটা ইলিশ দিয়ে সর্ষে বাটার ঝোল মিশিয়ে ভাত মুখে পুড়ে দিলাম। টোটালিটিতে এই পদটা ভালো লাগলেও আই উইল স্টিল গো ফর দ্য গন্ধরাজ চিংড়ি। এরপরে চলে এলো বাসন্তী পোলাও। সেটা দিয়ে খাওয়ার জন্য নিয়ে নিলাম খানিকটা ভূতের কালো পোড়া মাংস, মাটন। থালিতে দেওয়া হয় 2 পিস মাটন। মাটনের কিছুটা গ্রেভি নিয়ে নিলাম। এই আইটেমে গ্রেভির পরিমাণ কিন্তু খুব একটা বেশি ছিল না। গ্রেভিটা একটু অয়েলি হলেও খেতে ছিল অসাধারণ। কিছুটা গ্রেভি দিয়ে শুকনো করে পোলাওটা মেখে নিলাম। মাংসটাও কিন্তু বেশ প্রপারলি কুকড হয়েছিল এবং মাংসের কোয়ালিটিটাও দেখুন যথেষ্টই সুন্দর। খুব একটা চর্বিযুক্ত না হলেও মাংসগুলো ছিল যথেষ্টই নরম। গ্রেভির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে হালকা ফ্রাই করা পেঁয়াজ। গ্রেভিটা কিন্তু একেবারেই ঝালের ওপর ছিল না, বরঞ্চ হালকা মিষ্টির দিকেই ছিল। মাটনের মশলাদার গ্রেভির সাথে মিষ্টি মিষ্টি পোলাওটা মেখে খেতে এক কথায় চমৎকার লাগছিল। আমার খাওয়া অলমোস্ট শেষের দিকে। এরপরে চলে গেলাম ডেজার্ট সেকশনে। ডেজার্টে প্রথমেই ছিল আমের চাটনি, সাথে কুড়মুড়ে পাঁপড়। খানিকটা পাঁপড় ভেঙে চাটনির রসে ডুবিয়ে সোজা মুখে পুড়ে দিলাম। আলাদা করে চাটনি খুব একটা পার্সোনাল ফেভারিট না হলেও চাটনি পাঁপড়ের কম্বিনেশনটা আমার আগাগোড়াই ভালো লাগে। তার ওপর চাটনিটা যদি আমের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এরপর নিয়ে নিলাম পায়েস। একটা ছোট্ট কাঁসার বাটিতে এরমভাবে সার্ভ করা হয়েছিল পায়েসটা। গোবিন্দভোগ চালের পায়েসটা ছিল বেশ ঠিক, মিষ্টির পরিমাণও খুব একটা চড়া ছিল না। এরপর চলে আসে আমার মোস্ট ফেভারিট পার্ট অফ দ্য মিল, যেটা হলো কিনা স্পঞ্জ রসগোল্লা। বাঙালি থালির শেষ পাতে এইরকম একটা রসগোল্লা না হলে কি আর খাবার দাবার জমে। নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা কিছুটা রস চিপে মুখে পুড়ে দিলাম সোজা। আহা, যেন অমৃত। এত কিছু খেয়ে পেট তো পুরো ফুল, তাই খাবার হজম করতে চুমুক দিলাম গন্ধরাজ ঘোল। হালকা মিষ্টির ওপর গন্ধরাজের ফ্লেভারটা কিন্তু সবকিছু খাওয়া দাওয়ার পর বেশ ভালো লাগছিল। এরপর ফিঙ্গার বলে হাত ধুয়ে খুলে নিলাম এই গয়নার বাক্স, থুড়ি, পানের বাক্স,
এটা হলো ভূতের রাজা দিল বরের একটা অন্যতম স্পেশালিটি। এনারা খাবার পরে মৌরির বদলে সার্ভ করেন মিষ্টি পান, আমার কিন্তু বেশ প্রিয়। তারপর শুন্ডি রাজার দরবারের সমস্ত সদস্যদের সাথে ছবি তুলে নিলাম। ভূতের রাজা দিল বরের বৈশাখী মেনুটা শেয়ার করে দিলাম। কারেন্টলি এই মেনুটাই অ্যাভেলেবেল আছে ওখানে। থালি থেকে শুরু করে এলাকাটা সব কিছুই থাকছে এখানে। এছাড়াও ওনাদের বেসিক মেনুটাও শেয়ার করে দিলাম এক ঝলক। আপনারা চাইলে পজ করে জুম করে দেখে নিতে পারেন মেনুটা। শুন্ডি রাজার দরবারে একদম পাশেই রয়েছে এনাদের আরেকটা সেকশন, যেটা হলো হীরক রাজার দরবার। এই জায়গাটাও কিন্তু বেশ স্পেশিয়াস, একসাথে অনেক মানুষকে অ্যাকোমোডেট করা যেতে পারে। দেখা করে নিলাম হীরক রাজার সাথেও। হীরক রাজার দরবার ছাড়াও একেবারে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ভূতের রাজার দরবার। এখানে আলো আধারি জঙ্গলের অ্যাম্বিয়েন্সে বসে খাওয়া দাওয়া করার মজাটাও কিন্তু বেশ অন্যরকম। সব মিলিয়ে আমাদের ভূতের রাজা দিল বরের হাতিবাগান আউটলেটের এক্সপিরিয়েন্স ছিল এক কথায় অনবদ্য। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে মেনশন করতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা।